যদি আমি আপনাকে বলি একজন মানুষ ছিল যার সব কিছু ছিল, টাকা, ক্যারিয়ার, নাম, সব, মানুষ তাকে দেখে ভাবত এই মানুষটার জীবনে আর কিছুই বাকি নেই। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। তার জীবনে একটাই জিনিস ছিল না, শান্তি। হাসি ছিল, কিন্তু সেটা ছিল কৃত্রিম। সফলতা ছিল, কিন্তু ভেতরে ছিল শূন্যতা। চারপাশে মানুষ ছিল, কিন্তু অন্তরে ছিল একাকিত্ব। আর সেই হারানো শান্তি খুঁজতে গিয়েই সে এমন এক সত্যের মুখোমুখি হয় যা তার জীবনকে শুধু বদলায়নি, বরং তাকে এক নতুন জীবনের দিকে নিয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকের এই গল্পটা শুধু একজন মানুষের গল্প না, এটা আমাদের সবার জন্য একটি আয়না, একটি প্রশ্ন: আমরা কি সত্যিই শান্তিতে আছি? এই মানুষটি জন্মেছিল লন্ডনে, একটি মিশ্র পরিবারে। তার বাবা মুসলিম ছিলেন, কিন্তু খুব বেশি দিন পালন করতেন না। আর তার মা ধর্মকে একেবারেই পছন্দ করতেন না, বরং ঘৃণা করতেন। তাই ছোটবেলা থেকেই তাকে শেখানো হয়েছিল, ভালো আচরণ করো, ভালো মানুষ হও। কিন্তু কখনো শেখানো হয়নি আল্লাহ কে, আমরা কেন বেঁচে আছি, মৃত্যুর পর কি হবে। ধীরে ধীরে সে বড় হতে থাকে, আর এক সময় তার মনে প্রশ্ন জাগে, আসলেই কি কোনো সত্য আছে? কিন্তু উত্তর না পেয়ে সে সব কিছু ছেড়ে দেয়, ধর্মকে দূরে সরিয়ে দেয়। সে নিজেই বলেছিল, আমি বিশ্বাস করতাম না কোনো ধর্ম সত্য হতে পারে। 18 বছর বয়স পর্যন্ত সে পড়াশোনায় ব্যর্থ হয়। জীবনের কোনো নির্দিষ্ট পথ ছিল না। তখন সে ঠিক করল সে মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করবে। আশ্চর্যজনকভাবে সে সেই সুযোগ পেয়ে যায়। একটি বড় মিউজিক কোম্পানিতে কাজ শুরু করে আর ধীরে ধীরে সফল হতে থাকে। এমনকি সে কাজ করার সুযোগ পায় বিশ্ববিখ্যাত শিল্পী স্টিভি ওয়ান্ডারের প্রজেক্টে। তার জীবন তখন অনেকের স্বপ্ন, রাতের পার্টি, বড় বড় মানুষদের সাথে ওঠা বসা, টাকা, নাম, পরিচিতি, সব ছিল। কিন্তু একটাই জিনিস ছিল না, মনের শান্তি। একদিন একটি বড় পার্টির মাঝে হঠাৎ তার চাচা এসে দাঁড়ালেন। তিনি বললেন, চলো, আজ তোমাকে মসজিদে নিয়ে যাব। সে অবাক হয়ে গেল। সে যেতে চায়নি, কিন্তু শেষ পর্যন্ত গেল। আর সেই রাত ছিল লাইলাতুল কাদরের রাত। মসজিদের এক কোণে বসে প্রথমবারের মতো সে নিজের ভেতরে শূন্যতা অনুভব করল। আর সে বলল, হে আল্লাহ, আমি জানি না আপনি আছেন কিনা, কিন্তু যদি থাকেন তাহলে আমাকে দেখান। এরপর শুরু হলো তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। সবকিছু ভেঙে পড়তে লাগল। চাকরি চলে গেল, সম্পর্ক ভেঙে গেল, মনের ভেতর অস্থিরতা বাড়তে লাগল। সে অনুভব করল, আমি হারিয়ে গেছি। আমি জানি না আমি কে, আমি জানি না আমি কোথায় যাচ্ছি। একদিন হঠাৎ ভয়ঙ্কর এক প্যানিক অ্যাটাক। মনে হচ্ছিল সে পাগল হয়ে যাচ্ছে, মাটি ফেটে যাচ্ছে, সবকিছু শেষ হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে সে প্রথমবার সত্যিকারের আল্লাহকে ডাকল, হে আল্লাহ, আপনি যদি আমাকে এখন বাঁচান, আমি আমার জীবনের সব হারাম ছেড়ে দেব। সেখান থেকেই শুরু তার ফিরে আসা। সে কোরআন খুলল, নামাজ শুরু করল, ধীরে ধীরে নিজেকে বদলাতে লাগল। সে লক্ষ্য করল, যারা সত্যিকারের ইসলাম মেনে চলে তাদের জীবনে এক ধরনের গভীর শান্তি আছে, যেটা টাকা দিয়ে কেনা যায় না। আর তার প্রতিটি প্রশ্নের উত্তর সে কোরআনের মধ্যেই খুঁজে পেল। কিন্তু সবচেয়ে কঠিন পরীক্ষা তখনও বাকি ছিল। তার মা ইসলামকে ঘৃণা করতেন, তাকে নামাজ পড়তে দেখলেও কষ্ট পেতেন। কিন্তু যখন তার মা ক্যান্সারে আক্রান্ত হলেন, সবকিছু বদলাতে শুরু করল। ধৈর্য, ভালোবাসা আর কোমল ভাষায় সে তার মায়ের হৃদয়ে সত্য পৌঁছে দিতে থাকল। দিন যায়, রাত যায়, এবং একদিন অবিশ্বাস্যভাবে তার মা নিজেই শাহাদা পাঠ করলেন, আল্লাহু আকবার। এর কিছুদিন পর আরেকটি বড় পরীক্ষা, একটি ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা। সে গাড়ি থেকে ছিটকে পড়ে প্রায় 100 কিলোমিটার গতিতে, মাথায় মারাত্মক আঘাত। ডাক্তাররা ভাবলেন বাঁচলেও ব্রেন ড্যামেজ হবেই, কিন্তু সে সম্পূর্ণ সুস্থ ছিল, একটুও ক্ষতি হয়নি। সে তখন বুঝল এটা কাকতালীয় না, এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন। আজ সে বলে, ইসলামের আগে আমি শুধু নিজের ইচ্ছার পিছনে ছুটতাম, আমি ছিলাম উদ্দেশ্যহীন। কিন্তু ইসলামের পরে আমার জীবনের প্রতিটি কাজের একটি অর্থ আছে। শেষে তার একটি বার্তা,
তুমি যত বড় পাপী হও না কেন, নিরাশ হইও না। ইসলাম তাদের জন্য যারা হারিয়ে গেছে, যাদের মনে হয় আর কোনো আশা নেই। তুমি শুধু এক কদম এগিয়ে আসো, আল্লাহ তোমার দিকে অনেক দূর এগিয়ে আসবেন। শেষ কথা, ভাই ও বোনেরা, এই গল্প শুধু তার না, হয়তো এটা আপনারও গল্প। আপনি যদি ভেতরে ভেতরে শান্তি খুঁজে থাকেন, তাহলে আজ থেকেই শুরু করুন, কারণ হেদায়েতের দরজা এখনো খোলা আছে আপনার জন্য। চলুন আমরা সবাই একসাথে অনন্ত জীবনের পথে এগিয়ে যাই।